হ্যালো, জি জি, সালাম আলাইকুম। ইনু বলছিলাম। না, আপনি একটা কথা, আমি মনে করি যে আপনার পদক্ষেপটা সঠিকই হয়েছে এখন পর্যন্ত, যা রিপোর্ট বাংলাদেশে পাচ্ছি আর কি। তো খালি ঢাকাতে আপনার রামপুরার দিকে এবং শনি রাখা একটু ঝামেলা, শনি রাখায় কিছু মোল্লারাই 41টা খালি মোল্লা না, ওখানে অনেক মাদ্রাসা আছে, ওই ব্যবস্থা নেওয়া হচ্ছে, মাইকিং করতে হচ্ছে। নারায়ণগঞ্জে যুক্ত দিচ্ছে না আর্মিকে, আমরা 36 সেনা নামাচ্ছি। ও আচ্ছা, আমি বলছি ক্যাজুয়ালিটির দরকার নাই, ওরা ব্যারিকেড দিয়ে আসছে তো, ঠিক আছে, আকাশ থেকে নামবে, তখন দুই পাশ দিয়ে ধরবে। আচ্ছা, মেসেজটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, যে 36 সেনা পাঠানো হচ্ছে, হেলিকপ্টার দিয়ে সোজা বম্বিং করা হবে। আচ্ছা, হেলিকপ্টার যাচ্ছে উপর দিয়ে মারবে। আচ্ছা, উপর থেকে সাউন্ড বোম যাবে আর কি। ঠিক আছে, যেটা গেল। আমি একটা পয়েন্ট আপনার একটু নজরে আনার জন্য রিকোয়েস্ট করতেছি যে কারফিউ ধরেন 2-5 দিন যা চললো, কিন্তু কারফিউর পরে যাতে আর মিছিল না নামতে পারে সেই জন্য একটা হোমওয়ার্ক করা দরকার। যেরকম আমি উত্তরা, বাড্ডা, গুলশান, যাত্রাবাড়িতে যারা মিছিল লিড করছে সেগুলো চিহ্নিত আর কি, ছাত্রদল, বিএনপির ছেলেরা শিবিরে। তো সেই ছেলেগুলো মানে ধরেন রিজভিকে অ্যারেস্ট করা বা নূরকে অ্যারেস্ট করা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ওইখানে গ্রাউন্ডে যে মিছিলটা লিড করেছে। আমি আমার কুষ্টিয়া জেলাতে এসপি সেভাবে অলরেডি তালিকা করে ফেলছে, ওখানে কোনো সংঘর্ষ হয়নি। একটা ছড়রা গলিতে খালি একজনের পায়ে লাগছে, উনি ম্যানেজ করছে। উনি অলরেডি কম্পিউটারে বসে ছবি দেখে ছেলেগুলোর তালিকা করতেছে। তা আমি বললাম যে ছেলেগুলোকে আজকে রাত্রের ভিতরে পিক আপ করে নাও, যাতে মিছিলটা লিড না করতে পারে। আমি ঢাকা শহরের জন্য বলছি যে আপনার গোয়েন্দারা নিশ্চয়ই এই তালিকাটা করতে পারবে যে উত্তরায় কারা। লোকাল লিডার, ওখানে এমপি খসরু আছে এবং হাসান হাবিব আছে। আমার কালকের যে রিপোর্ট, হাসান হাবিব নামেনি, কিন্তু ও রাগ করে খসরুর উপরে ছেড়ে দিয়েছে এমপি সাহেব মোকাবেলা করুক। তো হাসান হাবিব লোকাল না তো, লোকাল, ওদের তো লোকজন আছে। হাসান হাবিব নামেনি, আর এখানে ওয়াকিলও সামলাতে পারেনি, ও 2 লাইনে পা দিয়ে চলে। তা আমার কথা হচ্ছে যে একটু যদি লোকাল লিডারদের সাহায্যে তালিকাটা করে নিয়ে আজকে রাতের ভিতরে সব কাস্টডিতে নিতে পারেন, তাহলে কোনো জায়গায়। আর মোহাম্মদপুরে একটা পাঁয়তারা ছিল, কালকে আপনি রাত 12টায় গিয়ে খুব ভালো করছেন। আজকে কিন্তু গণভবন ঘেরাও করতো, কিন্তু মোহাম্মদপুরে ওখান থেকে রেডি হচ্ছিল কালকে, মানে এইটা। সুতরাং ডিসিশনটা খুবই কারেক্ট হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। তো আমার মনে হয় আমরা হলো রণক্ষেত্রের সাথী। না, রণক্ষেত্রের সাথী। তো আপনি একটু দয়া করে মানে এই পিক আপটা করতে বলেন, উপরে ওইটা একটু হোমওয়ার্ক করতে বলেন, করে অ্যারেস্ট করে ফেলতে বলেন আজকে। মানে সদিয়ে অ্যারেস্ট করে ফেললে আর মিছিল করার লোকটা আরেকটা রিকোয়েস্ট আমার, যে ইন্টারনেটটা আমার মনে হয় চালু করতে পারে, এটা আমাদের কাজে লাগবে। সব তো পুরাই দিছে, ডাটা সেন্টারও পুরাই দিছে, ইও পুরাই দিছে। নতুন তো এটা হলে আমাদেরও মানে এই যে আমি যে কথাটা বলবার চেষ্টা, আমি 71-এ 8টার সময় যাবো, একা কথা বলবো। আমি বলবো যে সরকারের সঙ্গে কোটা আন্দোলনকারীর কোনো বিরোধ নাই, সরকারের সঙ্গে বিরোধ হচ্ছে নাশকতাকারী বিএনপি জামাতের। আপনি বলেছেন এই জিনিসটা প্রোপাগান্ডায় আনতে হবে। যদি ইন্টারনেট থাকে, গণমাধ্যম দিয়ে আমরা পুরো নিউজে ফ্ল্যাট করে দিলাম যে ইন্টারনেট জীবনে। আমি তো আর আনবো না, যদি অন্য সরকার আসে তখন আনবে। আমি দিচ্ছি ইন্টারনেট, ওরা পুরাই থাকুক, ওইটা চলতে হবে। বাংলাদেশে সরকার আসবে না, অন্য সরকার আসবে না, আসুক না। আমি যাচ্ছি এখন, না জামাত সাহেব ওটা যারা করেন, আপনার যেখানে যেখানে লোক আছে তালিকা গুলি আপনারা করান, আমরা করাচ্ছি। তারপরে এই ক্লিয়ারে জামাত শিবিরের আবার নির্বাচনটা ভেঙে দেন ঢাকা শহরে একেবারে।
ওটা আমার এক্সপোজ হয়েছে আর কি, একটু দেখেন। আর আমি বাদ বাকি আমাকে যেটা বলবেন আমি ইনশাল্লাহ করবো। না, ওই তালিকাগুলি একটু করায় ফেলান আর নিজেদের লোকজন যেটা এই শুধু যা পারেন ওই শিবির যে করা আছে যা আছে সবদূর পারেন, ওইটা আমার জন্য না নেই। ওকে, বুঝছি, ঠিক আছে, আচ্ছা জি, আচ্ছা, থ্যাংক ইউ। হ্যালো জি, সালাম আলাইকুম, আমি ইনু বলছিলাম। হ্যালো, হ্যাঁ বলেন। জি, না আমি তো পরিস্থিতি অনুযায়ী একটু উদ্বেগের ভিতরে ছিলাম, তো আমি মনে করি যে সিদ্ধান্তটা খুব সঠিক হয়েছে আর কি। তো তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কারফিউটা একটু কঠোর কারফিউ আর কি ভাবে, তো সারা ঢাকা শহরে যদি মাইক নামায় দিত প্রশাসন থেকে কারফিউ কি করা উচিত না একটু দম দিয়ে, তাহলে একটু সুবিধা হতো আমার মনে হয়। আমি হোম মিনিস্টারকে বলছি এখনই জি, সব জায়গায় মাইকিং হওয়ার জন্য। আমাদের 3 নম্বরে তো আক্রমণের প্রায় 4 জন আহত। আর জেলায় জেলায় ডিসি অফিস, ওগুলো সব পেয়েছি আমি, ডিসি অফিস, এসপি অফিস, আওয়ামী লীগের বাড়ি, আওয়ামী লীগ অফিস, এগুলো প্রত্যেকটা ডিসি আমি পেয়েছি। কিন্তু আমি জি, আর এখন ঢাকায় আসবে। আচ্ছা, তো এখন আমার কথা হচ্ছে যে মানে কারফিউটা মানে এমন হবে যে ঘর থেকে বেরোলেই অ্যারেস্ট করবে, গুলি হবে না, এটা আপনার আমার ভিতরে গুলি নাই, কিন্তু সেনাবাহিনী ভাবটা এমন হবে কঠোর, মানে কঠোর একেবারে। আজকে আমি সত্যি কথা বলতে কি বলি আপনাকে, জি, আমি আমাদের কমিটি আছে তো, কমিটি মিটিং করছিলাম, করার আগেই আমি ডিসি আমরা মানে বাহিনী প্রধানের সাথে বসছিলাম, ওটা দেখছি, বললাম যে একটু সিচুয়েশন যেন একটু ভালো হচ্ছে, তাহলে আস্তে আস্তে আমি যেসব জেলা শান্ত আছে ওখান থেকে উঠে ফেলো আর এখানে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তুলে ফেলো। হ্যাঁ, এই ডিসিশনটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, মানুষ একটু থাকুক। ও মা, ওইখানে বসা অবস্থায় শুনলাম যে শুরু হয়ে গেছে। ও তো টার্গেটেড উপজেলা লেভেলেরও ইউনো অফিস ভাঙচুর করছে মানে। হ্যাঁ, তারপরে পরিধান শুনলাম, তখন আমি বললাম যে ঠিক আছে, তারপরে তোমার বলো কি করবা। যাও ইয়ে করছে যে মানে এখন যে কাজটা আগায় দিচ্ছে, আর কি পয়েন্ট গুলি যেগুলি ওদের কতগুলি জায়গা ওরা সিলেক্ট করছে যেখানে হামলা করবে, সেগুলি কেপিআই যেগুলো ওগুলি মানে তার প্রোটেকশন দেবে। আর সেনা টহলটা বিজিবি আর র্যাব পুলিশের হচ্ছে টহল দেবে। আর সেনাবাহিনী আবার সেনাবাহিনী পট করে যেখান থেকে প্রয়োজন হবে তোমরা টহল দেওয়া। আচ্ছা, তো যেটা বলছো ওটা ঠিক, যে ওই এটা থাকতে প্রেশারটা থাকতে হবে, প্রেশারটা থাকতে হবে, মানে খুব প্রেশারটা থাকতে হবে। আর একটা হচ্ছে যেটা আপনি কালকে আলাপ করছিলাম যে আপনার পার্টি নেটওয়ার্কে, আমাদের পার্টি নেটওয়ার্কে রেডি করা যে কারফিউ উঠে গেলে 1 লক্ষ লোক ঢাকা দখল করবো, আমরা বসবো। না আসলে আমি যে জেলায় জেলা ওরা জেলা আসবে, আমাদের জেলা থেকে লোক আসতে চাচ্ছে, আমরা ঠিক আছে আসি। হ্যাঁ, এটা আমার দরকার, আমি মনে করি যে কারেক্ট। আমি কালকে বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যে শহীদ মিনার, শাহবাগ চত্বর, বিশ্ববিদ্যালয়ের পাশে, প্রেস ক্লাবের সামনে, এটা আমরা নিব, আমরা বলবো। এবং কারফিউ যেদিন রিল্যাক্স হবে সেই দিনই মিছিলের নগরী হয়ে যাবে একেবারে, এবং কিছুই নাই, শান্তি চাই, শান্তি চাই, ছাত্ররা বাড়ি যাও, ফেরত যাও, ফেরত যাও, সন্ত্রাস দমন করো। আমি এটা স্কুলে দিতে বলছি যে তোমার ছাত্ররা সব ঘরে ফেরো, গার্জিয়ানকে বলছে এখানে কিন্তু জঙ্গি হামলা হচ্ছে। হ্যাঁ, রাইট রাইট। না, এটা আমাকে আমি বেশ কিছু আন্তর্জাতিক ইয়ে পাইছি, তারা এটাকে জঙ্গি হামলা হিসেবেই কনসিডার মানে বলতেছে। হ্যাঁ, জঙ্গি হামলা হয়েছে, আপনি এই কার্ডটা খেলবো আমরা এখন। না, কার্ড খেলা না, এটা আমি আগে করি নাই, কিন্তু আমাকে একটা আন্তর্জাতিক সংস্থা থেকে আমাকে সেই মেসেজটা দিছে যে এটা জঙ্গি হামলা। আচ্ছা, আমরা এর সাথে নাই। জঙ্গি সন্ত্রাসের মোকাবেলা করছে এখন সরকার। তারা আমাকে এটাই বলছে যে এটা জঙ্গি হামলা, আমরা এর মধ্যে নাই। তারপর আমি চিঠিটা পেলে জানাবো, সেটা দিয়ে দেবো পেপারে। আচ্ছা, এটা একটা ব্যাপার। একটা হচ্ছে যে 2টা ভাগ, একটা হচ্ছে ছাত্রদের কোটা আন্দোলনকারী, একটা হচ্ছে উৎখাতকারী। উৎখাতকারীরা জঙ্গি সন্ত্রাসী হামলায়
চলে গিয়েছে। কোটা সংস্কারকারীর ব্যাপারে আমার সরকারের যা যা আছে সমবেদনা আছে। উৎখাতকারীকে রাজনৈতিকভাবে আমি মোকাবেলা করব। কোন ছাত্র যদি উৎখাতকারীর সঙ্গে জড়িত হয় সেই দায়িত্ব আর আমি দিব না। আমি তো বলবো আমি তো শত্রু, আপনারা বললে মনে করবে যে অন্যান্য অ্যাঙ্গেল থেকে আমি তো অবশ্যই বলবো। আমি তো আপনি দেখতেছেন না কমিউনিস্ট পার্টি, হ্যাঁ তারা এখন সেই সাথে, তো আমি দেখি ওদের সঙ্গে কথা বলার চেষ্টা করি সবার সঙ্গে। ওই যে কি জানেন ওনার নাম সাইফুল হক নাকি? সাইফুল জোনায়েদ সাকি, সাইফুল হক। হ্যাঁ আচ্ছা, আমি জোনায়েদ সাকি সাইফুল হককে ক্লিয়ার করি। তোমরা কোথায় নিচ্ছ দেশটাকে? ওর মধ্যে এদের সমর্থন দিচ্ছ। এখন দেখো, এখন তো পুরো জমি হামলা হচ্ছে। আরেকটা পয়েন্ট কি খেয়াল করছেন আপনি যে আনু মোহাম্মদরা শিক্ষকরা যারা সমর্থন দিছে তারা একটা অন্তর্বর্তী সরকারের একটা রূপরেখা ফ্লোট করার চেষ্টা করছে, যেখানে বলতে চাচ্ছে যে অন্তর্বর্তী সরকার শিক্ষার্থীদের নিয়ে হ্যান্ডটেন নিয়ে হবে, তাহলে একটা ছায়া সরকার করবে এবং সংবিধান বাতিল করার জন্য একটা সংবিধান সভা করতে হবে, মানে সংবিধানই বাতিল করে দিবে। হ্যাঁ, সংবিধান বাতিল। আসল থলে আমি মেনন ভাইকে একটু আগে বলছি যে মেনন ভাই, যে এটা খুবই অ্যালার্মিং কথা, যেখানে বঙ্গবন্ধুর মূর্তি এবং মুরাল ভেঙে ফেলতেছে। তার মানে আমার পয়েন্টটা নিতে হবে যে এদের অ্যাটাকটা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বেসিক অর্জনের উপরে। সুতরাং তারা তো খালি সরকার বদল চাচ্ছে না, মানে কোটা আন্দোলন করে কোটা চায়নি, তারা সরকার উৎখাত করতে চাইছে। আর এক দফার আন্দোলনের মানে তারা হচ্ছে সরকারের মানে রাষ্ট্রের বেসিক সংবিধান উড়াই দিতে চাচ্ছে তারা। তার মানে এই জায়গাটায় পলিটিক্সটা অ্যাটাক করতে হবে, আমাকে দাঁড় করাইতে হবে। ওই যে 75 এর পরে করছিল ইসলামিক রাষ্ট্র, সেটা এক্স্যাক্টলি। তো এখন আপনি কি অ্যাড্রেস করবেন এটা ছোটখাটো অল্প 5-10 মিনিটের না, আরো একদিন পরে? আজকে দিনটা যাক, দেখি আজকে দিনটা যাক। তাহলে আমি পয়েন্টগুলোর সাথে আপনাকে আমি আমার বিবেচনা যেগুলো আছে দিবনি আপনাকে। আর আমি বলি যে কারফিউটা বডি ল্যাঙ্গুয়েজে খুব কঠোর হবে, যে ঘর থেকে বাড়ালে অ্যারেস্ট, বলি না মানে অ্যারেস্ট করে প্রেসে আসবে, মানে টেলিভিশনে যে শান্তিনিকেতন থেকে 30 জন অ্যারেস্ট হয়েছে, জেলে পাঠানো হয়েছে। কিন্তু জেলে পাঠাবো না, থানায় রাখবো, 10 ঘন্টা পরে ছেড়ে দিবেন আর কি, বুঝলেন না? গরিব মানুষই তো। কিন্তু প্রোপাগান্ডাটা হবে ঘর থেকে বাড়ালেই মানে গুলি হবে, গুলি শব্দ বলবো না, আইনানুগ ব্যবস্থা নেবে কঠোর, কেউ ঘরের বাইরে বাড়াবে না, মানে রিল্যাক্স কারফিউ না আর কি। আর আপনার অফিসের মানে বাসার চারপাশে একটু মানে এই মানিক মিয়া এভিনিউ এখান থেকে প্রোডাকশন বাড়ান একটুখানি, এটা রিকোয়েস্ট আমার। না ওটা না, ওরা যে মানে ঢাকা চলো বলছে, গণভবন আক্রমণ করবে, এগুলা বলছে আর কি। তা ঠিক আছে, এটা আল্লাহ ভরসা আর কি। আমার কথা হচ্ছে যে আমাদের পরে যে মানে জনতার ঢাকা, এইটা প্রমাণ করার জন্য হোমওয়ার্কটাই আজকে বা মানে 24 ঘন্টা করে ফেলতে হবে। এভরি ওয়ার্ডের থেকে 2000 লোক রেডি করতে হবে, এভরি ওয়ার্ডের কাউন্সিলর 2000 রেডি করতে হবে। এবং জেলাগুলোতেও আমি যেভাবে আমার যত নেটওয়ার্ক আছে আমি বলছি যে কারফিউ উঠবে, সাথে সাথে মিছিল বাড়াবে। কুষ্টিয়া শহরে 3000 লোকের, 5000 লোকের, রংপুর শহরে, ময়মনসিংহ শহরে, মানে শান্তি চাই, সংঘাত চাই না, শান্তি চাই, শান্তি চাই, ছাত্ররা ঘরে ফেরত যাও, এই মিছিল দখল করে নিতে হবে একেবারে। আমি বলতেছি, আমি বলতে অবশ্যই বলবো, কিন্তু আপনার পার্টিটাকে একটু চাঙ্গা করা। আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে।